আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো এবং ঘরে আছো। সকলেই স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব মেনে চলছো। তোমরা যে যেখান থেকে এই লাইভ ক্লাসে যুক্ত আছো সবাইকে শুভেচ্ছা। আজ আমি ষষ্ঠ পর্বের থার্মোডাইনামিক্স অ্যান্ড হিট ইঞ্জিন এই বিষয়টি তোমাদের সাথে আলোচনা করব। আশা করি তোমরা সবাই আমার সাথে থাকবা। এটা আমার 23 সেশন। শিক্ষার্থীরা, আমি গত সপ্তাহে চ্যাপ্টার 12 থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করেছি। এখন আমি চ্যাপ্টার 13 থেকে আন্ডারস্ট্যান্ড দ্য ফিচার্স অফ ডিজেল ইঞ্জিন এর গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি আমার প্রেজেন্টেশন অংশে চলে যাচ্ছি। Welcome to our presentation, session 23. Thermodynamics and Heat Engine 67061, 6th semester, Mechanical Department, presented by Engineer Jannatul Firdausi, Chief Instructor Mechanical, Kumilla Polytechnic Institute. Learning Outcome. আজকের আলোচ্য বিষয়সমূহ ডিজেল ইঞ্জিন, প্রিন্সিপাল অফ 4-stroke ডিজেল ইঞ্জিন, প্রিন্সিপাল অফ 2-stroke ডিজেল ইঞ্জিন, difference between petrol and diesel engine, difference between 4-stroke and 2-stroke diesel engine, know about various fuel injection system. Chapter 13, understand the features of diesel engine. শিক্ষার্থীরা, ডিজেল ইঞ্জিনে জ্বালানি হিসাবে ডিজেল ব্যবহার করা হয়। এই ইঞ্জিনের দহন ক্রিয়া সংকোচন তাপে সংগঠিত হয় বলে একে কম্প্রেশন ইঞ্জিন বলে। কম্বাসন চেম্বারে ফুয়েল ইনজেক্টরের মাধ্যমে ফুয়েল ইনজেক্টেড হয়ে জ্বালানির প্রজ্বলন হয়। ডিজেল ইঞ্জিনে সংকোচন অনুপাত বেশি হয়, তাপীয় দক্ষতা বেশি। শিক্ষার্থীরা, 4-stroke ডিজেল ইঞ্জিন। 4-stroke ডিজেল ইঞ্জিনে 4টি ঘাতে কাজ সম্পন্ন হয়: ইনটেক or suction stroke, compression stroke, power stroke, exhaust stroke. 4-stroke ডিজেল ইঞ্জিনের মূলনীতি, প্রিন্সিপাল অফ 4-stroke ডিজেল ইঞ্জিন। শিক্ষার্থীরা, ইনটেক স্ট্রোক। পিস্টন টিডিসি থেকে বিডিসি এর দিকে যেতে থাকে, ফলে সিলিন্ডারের মধ্যে বায়ু শূন্যতার সৃষ্টি হয়। সাকশন ভালভ খোলা থাকায় সাকশন পোর্ট দিয়ে সিলিন্ডারের মধ্যে বাতাস প্রবেশ করে। কম্প্রেশন স্ট্রোক। উভয় ভালভ বন্ধ থাকে। পিস্টন বিডিসি থেকে টিডিসি এর দিকে যেতে থাকে। বাতাস রুদ্রতাপে সংকুচিত হয়ে ক্লিয়ারেন্স ভলিউমের মধ্যে অবস্থান করে। উচ্চ কম্প্রেশন রেশিও 22:12 থাকার ফলে বাতাস উচ্চ তাপমাত্রা 650 ডিগ্রি থেকে 800 ডিগ্রি সেন্টিগ্রেড ও চাপ 30 থেকে 40 কেজিএ পার সেন্টিমিটার স্কয়ার প্রাপ্ত হয়, যা জ্বালানি প্রজ্বলনের জন্য উপযোগী। পাওয়ার স্ট্রোক। পিস্টনের বহিরাগমনে সময়টুকু ডিজেল ফুয়েল 100 থেকে 175 কেজিএ পার সেন্টিমিটার স্কয়ার চাপে স্প্রে করা হয়। গরম বাতাসের ফলে ফুয়েল পড়ার ফলে প্রজ্বলিত হয়ে ওঠে এবং তাপমাত্রা 2000 থেকে 2200 ডিগ্রি সেন্টিগ্রেডে উন্নীত হয় এবং চাপও অনেক গুণ বেড়ে যায়। সর্বোচ্চ 55 কেজি পার সেন্টিমিটার স্কয়ার হয়। এই দহন ক্রিয়া সমচাপে সংঘটিত হয়। প্রজ্বলিত গ্যাস রুদ্র তাপে সম্প্রসারিত হয়। পিস্টন টিডিসি থেকে বিডিসি এর দিকে যেতে থাকে। সম্প্রসারণকালে পিস্টনের উপর কাজ সম্পন্ন হয়। এটি একমাত্র কার্যকরী ঘাত। এই স্ট্রোকে উৎপন্ন শক্তি বিভিন্ন অ্যাক্সেসরিজ পরিচালনা করে এবং প্রয়োজনীয় শক্তি সরবরাহ
করে। এক্সজস্ট স্ট্রোক। এক্সজস্ট ভালভ বন্ধ থাকে, পিস্টন বিডিসি থেকে টিডিসি এর দিকে যেতে থাকে, ফলে প্রজ্বলিত গ্যাস সিলিন্ডার হতে এক্সজস্ট ভালভ দিয়ে বের হয়ে যায়, পিস্টন পূর্বের জায়গায় ফিরে আসে, ফলে চক্র সম্পন্ন হয়। শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণ 4 স্ট্রোক ডিজেল ইঞ্জিনের মূলনীতি দেখলে, অর্থাৎ 4 স্ট্রোক ডিজেল ইঞ্জিন কিভাবে কাজ করে দেখলে। শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টসে জানাতে পারো। 2 স্ট্রোক ডিজেল ইঞ্জিন। টু স্ট্রোক পেট্রোল ইঞ্জিনের প্রধান অসুবিধা হলো ক্র্যাঙ্ককেস থেকে ট্রান্সফার পোর্ট দিয়ে এয়ার ফুয়েল চার্জ দহন প্রকোষ্ঠে স্থানান্তরিত হওয়ার সময় কিছু সময়ের জন্য এক্সজস্ট পোর্টও খোলা থাকে, ফলে এক্সজস্ট গ্যাসের সাথে উল্লেখযোগ্য পরিমাণ সজীব এয়ার ফুয়েলের মিশ্রণও বের হয়ে যায়। এ ধরনের অসুবিধা 2 স্ট্রোক ডিজেল ইঞ্জিনে হয় না, কারণ এতে ক্র্যাঙ্ককেসে শুধুমাত্র বাতাস প্রি কম্প্রেসড হয় বা ব্লোয়ারের সাহায্যে বাতাস প্রবেশ করে এবং পোড়া গ্যাস ঠেলে বের করে দেয়। 2 স্ট্রোক সাইকেল ইঞ্জিন ডিজেল ইঞ্জিন দুভাবে পরিচালিত হয়। 1 ক্র্যাঙ্ককেস কম্প্রেশন নীতি, 2 স্কেভেন্স ব্লোন নীতি। ক্র্যাঙ্ককেস কম্প্রেশন নীতিতে পরিচালিত 2 স্ট্রোক ইঞ্জিন খুব কম দেখা যায়। সবচেয়ে বেশি ব্যবহৃত হয় স্কেভেন্স ব্লোন নীতিতে পরিচালিত ইঞ্জিন। স্কেভেন্স ব্লোন 2 স্ট্রোক ডিজেল ইঞ্জিনের মূলনীতি। স্কেভেঞ্জিং। হেডে অবস্থিত এক্সজস্ট ভালভ খোলা থাকে এবং পিস্টন ক্রাউন বিডিসি তে ইনলেট পোর্টের নিচে অবস্থান করে। ব্লোয়ার থেকে বাতাস সিলিন্ডারে প্রবেশ করে এবং ঘূর্ণিপাক সৃষ্টির মাধ্যমে এক্সজস্ট পোর্টের দিকে ধাবিত হয়, ফলে পোড়া গ্যাস সিলিন্ডার থেকে বের হয়ে সজীব বাতাস দিয়ে পূর্ণ হয়। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ। কম্প্রেশন। পিস্টন টিডিসি এর দিকে যেতে থাকে এবং এক্সজস্ট ভালভ বন্ধ থাকে। পিস্টন উপরের দিকে যেতে থাকায় ইনলেট পোর্ট বন্ধ হয়ে যায়, ফলে সিলিন্ডারে প্রবেশকৃত বাতাস সংকুচিত হয়ে চাপ ও তাপমাত্রা বৃদ্ধি করে। পাওয়ার স্ট্রোক। পিস্টন ঠিক টিডিসি এর পূর্বের অবস্থায় থাকাকালীন সময় ইনজেক্টর থেকে উত্তপ্ত বাতাসের মধ্যে ফুয়েল স্প্রে করা হয়, ফলে জ্বালানি প্রজ্বলিত হয়ে চাপ ও তাপমাত্রা বহুগুণ বৃদ্ধি পেয়ে পিস্টনের উপর বল প্রয়োগ করে বিডিসি এর দিকে যেতে থাকে। পিস্টন বিডিসিতে পৌঁছার পূর্বে এক্সজস্ট ভালভ খুলে যায় ও সিলিন্ডারের প্রেসার হ্রাস পায় এবং পাওয়ার স্ট্রোক সম্পন্ন হয়। এক্সজস্ট স্ট্রোক। এক্সজস্ট ভালভ খোলার সাথে সাথে পোড়া গ্যাস এক্সজস্ট পোর্ট দিয়ে এক্সজস্ট সিস্টেমে চলে যায়। পিস্টন বিডিসিতে পৌঁছালে ইনলেট পোর্ট খুলে যায় এবং স্কেভেঞ্জিং এর মাধ্যমে সম্পূর্ণ পোড়া গ্যাস বিতাড়িত হয়। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা 2 স্ট্রোক ডিজেল ইঞ্জিন স্কেভেঞ্জ ব্লোন নীতিতে কিভাবে কাজ করে সেটা দেখলে। 2 স্ট্রোক ডিজেল ইঞ্জিনের শিক্ষার্থীরা, পেট্রোল ও ডিজেল ইঞ্জিনের মধ্যে পার্থক্য। ডিফারেন্স বিটুইন পেট্রোল অ্যান্ড ডিজেল ইঞ্জিন। পেট্রোল ইঞ্জিন ও ডিজেল ইঞ্জিনের মধ্যে মৌলিক পার্থক্য হলো পেট্রোল ইঞ্জিন অটো চক্রের উপর কাজ করে, ডিজেল ইঞ্জিন ডিজেল চক্রে কাজ করে। পেট্রোল ইঞ্জিনে পেট্রোল জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়,
ডিজেল ইঞ্জিনে ডিজেল জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়। পেট্রোল ইঞ্জিনে সাকশন স্ট্রোকে এয়ার ফুয়েল মিক্সচার প্রবেশ করে এবং ওই মিক্সচার সংকোচিত হয়। পক্ষান্তরে ডিজেল ইঞ্জিনের সাকশন স্ট্রোকে শুধুমাত্র এয়ার প্রবেশ করে এবং ওই বাতাস সংকোচন স্ট্রোকে সংকুচিত হয়। পেট্রোল ইঞ্জিনে স্পার্ক প্লাগের প্রয়োজন হয় না। ডিজেল ইঞ্জিনে পেট্রোল ইঞ্জিনে স্পার্ক প্লাগের প্রয়োজন হয়। ডিজেল ইঞ্জিনে স্পার্ক প্লাগের প্রয়োজন হয় না, ফুয়েল ইনজেক্টর ব্যবহৃত হয়। পেট্রোল ইঞ্জিনের সংকোচন অনুপাত 6-12, ডিজেল ইঞ্জিনের সংকোচন অনুপাত 14-22 বা এর অধিক। পেট্রোল ইঞ্জিনের কম কম্প্রেশন রেশিওর কারণে থার্মাল এফিসিয়েন্সি কম। ডিজেল ইঞ্জিনে কম্প্রেশন রেশিও বেশি হওয়ার কারণে থার্মাল এফিসিয়েন্সি বেশি। পেট্রোল ইঞ্জিন ওজনে হালকা, ডিজেল ইঞ্জিন ওজনে ভারী। পেট্রোল ইঞ্জিন সস্তা, ডিজেল ইঞ্জিন দামি। পেট্রোল ইঞ্জিনে কম ভাইব্রেশন হয়, তাই নয়েজ কম হয়। ডিজেল ইঞ্জিনে বেশি ভাইব্রেশন হয়, তাই নয়েজ বেশি হয়। পেট্রোল ইঞ্জিন ছোট ছোট যানবাহনে ব্যবহৃত হয়, যেমন মোটরসাইকেল, কার, হালকা ওজনের যানবাহন। ডিজেল ইঞ্জিন সাধারণত ভারী যানবাহনে ব্যবহৃত হয়, যেমন বাস, ট্রাক, ভারী যানবাহন। শিক্ষার্থীরা, এখন আমরা 4 স্ট্রোক এবং 2 স্ট্রোক ডিজেল ইঞ্জিনের মধ্যে পার্থক্য দেখব। Difference between 4 stroke and 2 stroke diesel engine. 4 stroke ডিজেল ইঞ্জিনে পিস্টনের 4 স্ট্রোকে এবং ক্র্যাঙ্কশ্যাফটের 2 ঘূর্ণনে একটি সাইকেল সম্পন্ন হয়। 2 স্ট্রোক ডিজেল ইঞ্জিনে পিস্টনের 2 স্ট্রোকে এবং ক্র্যাঙ্কশ্যাফটের 1 ঘূর্ণনে একটি সাইকেল সম্পন্ন হয়। 4 স্ট্রোক ডিজেল ইঞ্জিনের মুভিং পার্টস বেশি, 2 স্ট্রোক ডিজেল ইঞ্জিনের মুভিং পার্টস কম। 4 স্ট্রোক ডিজেল ইঞ্জিন রক্ষণাবেক্ষণ খরচ বেশি, 2 স্ট্রোক ডিজেল ইঞ্জিনের রক্ষণাবেক্ষণ খরচ কম। 4 স্ট্রোক ডিজেল ইঞ্জিন ওজনে ভারী, 2 স্ট্রোক ডিজেল ইঞ্জিন ওজনে হালকা। 4 স্ট্রোক ডিজেল ইঞ্জিন ব্যয়বহুল, 2 স্ট্রোক ডিজেল ইঞ্জিন কম ব্যয়বহুল। ইঞ্জিন বেশি বায়ু দূষণ উৎপাদন করে 4 স্ট্রোক ডিজেল ইঞ্জিনে, পক্ষান্তরে 2 স্ট্রোক ডিজেল ইঞ্জিন কম বায়ু দূষণ উৎপাদন করে। 4 স্ট্রোক ডিজেল ইঞ্জিনের ইঞ্জিন লাইফ দীর্ঘ, 2 স্ট্রোক ডিজেল ইঞ্জিনের ইঞ্জিন লাইফ কম। 4 স্ট্রোক ডিজেল ইঞ্জিনের আলাদা লুব্রিকেটিং এর ব্যবস্থা থাকে, পক্ষান্তরে 2 স্ট্রোক ডিজেল ইঞ্জিনে আলাদা কোনো লুব্রিকেটিং এর ব্যবস্থা নেই, জ্বালানির সাথে লুব অয়েল মিশানো হয়। 4 স্ট্রোক ডিজেল ইঞ্জিনের ডিজাইন জটিল, 2 স্ট্রোক ডিজেল ইঞ্জিনের ডিজাইন সহজ। তাহলে তোমরা দেখলা 4 স্ট্রোক এবং 2 স্ট্রোক ডিজেল ইঞ্জিনের মধ্যে পার্থক্য। অনেক সময় প্রশ্ন আসে পেট্রোল ইঞ্জিনের থেকে ডিজেল ইঞ্জিন সুবিধাজনক, এগুলো আমরা পার্থক্য থেকে বলতে পারি। আবার 4 স্ট্রোক 2 স্ট্রোক থেকে কম সুবিধাজনক, এক্ষেত্রেও আমরা, বা 2 স্ট্রোক 4 স্ট্রোক থেকে বেশি সুবিধাজনক, 4 স্ট্রোক 2 স্ট্রোক থেকে বেশি সুবিধাজনক, এইগুলো আমরা পার্থক্য থেকে বলতে পারি। শিক্ষার্থীরা, এখন আমরা ফুয়েল ইনজেকশন সিস্টেম দেখব। ফুয়েল ইনজেকশন সিস্টেম, ফুয়েল ইনজেকশন সিস্টেমকে দুই ভাগে ভাগ করা হয়েছে, এয়ার ব্লাস্ট ইনজেকশন এবং সলিড অর এয়ারলেস ইনজেকশন। সলিড অর এয়ারলেস ইনজেকশন
কে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে: কমন রেল সিস্টেম, ইন্ডিভিজুয়াল পাম্প ইনজেক্টর সিস্টেম, ডিস্ট্রিবিউটর সিস্টেম, এয়ার ব্লাস্ট ইনজেকশন সিস্টেম। শিক্ষার্থীরা, উচ্চ চাপে বহু ধাপ বিশিষ্ট কম্প্রেসরে বাতাসকে সংকুচিত করে বোতলে জমা রাখা হয়। ওই চাপযুক্ত বাতাস দিয়ে ফুয়েল ভালভ খুলে জ্বালানি দহন প্রকোষ্ঠে স্প্রে করা হয়। জ্বালানি স্প্রে করার সময় কিছু বাতাস ও সিলিন্ডারে ঢুকে পড়ে, এতে জ্বালানি ঘূর্ণিপাকে দহন প্রকোষ্ঠে প্রবেশ করে এবং জ্বালানির পূর্ণ দহন ঘটে। বাতাসের চাপ নিয়ন্ত্রণ করে ফুয়েল ইনজেকশনের হার নিয়ন্ত্রণ করা হয়। ইঞ্জিনের শক্তি দিয়ে ক্র্যাঙ্কশ্যাফট কম্প্রেসর পরিচালনায় ইঞ্জিনের প্রায় 14% শক্তি ব্যয় হয়। এয়ার ব্লাস্ট ইনজেকশন সিস্টেম জটিল ও ব্যয়বহুল। এ পদ্ধতি পূর্বে বড় বড় ডিজেল ইঞ্জিন এবং মেরিন ইঞ্জিনে ব্যবহৃত হতো। বর্তমানে এর ব্যবহার নেই বললেই চলে। খুব বড় ধরনের ইঞ্জিন এবং উচ্চ সান্দ্রতার জ্বালানি ব্যবহৃত এ ধরনের দু একটি ইঞ্জিনে এখনো এই পদ্ধতি দেখা যায়। এয়ার ব্লাস্ট ইনজেকশন সিস্টেমের সুবিধা এবং অসুবিধা সমূহ। সুবিধা সমূহ: এয়ার ইনজেকশন সিস্টেমে ফুয়েল সঠিক অটোমাইজেশন ও বিতরণ হয়। ফুয়েল পাম্পে কম প্রেসারের প্রয়োজন। অসুবিধা সমূহ: এটিতে উচ্চ চাপের মাল্টি স্টেজ কম্প্রেসরের প্রয়োজন। এয়ার কম্প্রেসরে অতিরিক্ত রক্ষণাবেক্ষণের প্রয়োজন। সলিড ইনজেকশন সিস্টেম, সলিড ইনজেকশন অর এয়ারলেস ইনজেকশন সিস্টেম। এই পদ্ধতিতে ইনজেক্টর বা ফুয়েল ভালভ পরিচালনায় উচ্চ চাপের সংকুচিত বাতাস ব্যবহার না করে যান্ত্রিক প্রক্রিয়ায় জ্বালানির উপর চাপ সৃষ্টি করে জ্বালানির দহন প্রকোষ্ঠে ইনজেক্ট করা হয়। উচ্চ চাপ সৃষ্টি করার কাজে 100 থেকে 175 kgf/cm² হাই প্রেসার পাম্প ব্যবহার করা হয়। ছোট বড় সব ধরনের ডিজেল ইঞ্জিনে এ পদ্ধতি ব্যবহার করা হয়। সলিড ইনজেকশন সিস্টেমকে 3 ভাগে ভাগ করা যায়: 1 কমন রেল সিস্টেম, 2 ইন্ডিভিজুয়াল পাম্প সিস্টেম, 3 ডিস্ট্রিবিউটর পাম্প সিস্টেম। কমন রেল সিস্টেম। এই সিস্টেমে হাই প্রেসার পাম্প উচ্চ চাপে ফুয়েলকে একটি হেডার বা কমন রেলে সরবরাহ করে। হেডারের সাথে ফুয়েল লাইনের মাধ্যমে প্রতিটি ইনজেক্টর সংযোগ দেওয়া থাকে। হেডার জ্বালানিকে সর্বক্ষণ উচ্চ চাপ বিশিষ্ট ফুয়েল ইনজেক্টর পর্যন্ত পৌঁছে দেয়। পুশ রড ও রকার আর্মের মাধ্যমে ফায়ারিং অর্ডার অনুযায়ী যথাসময়ে ইনজেকশন ভালভ খুলে সিলিন্ডারে ফুয়েল স্প্রে করে। পুশ রডের স্ট্রোকের দৈর্ঘ্য পরিবর্তন করে ফুয়েল ইনজেকশনের পরিমাণ নির্ণয় করা যায়। চিত্রে তোমরা দেখতে পাচ্ছ। কমন রেল সিস্টেমের সুবিধা অসুবিধা সমূহ। এই পদ্ধতি লোড এবং স্পিডের উপর ভিত্তি করে ফুয়েল সাপ্লাই কন্ট্রোল করে। একাধিক সিলিন্ডার বিশিষ্ট ইঞ্জিনের জন্য শুধুমাত্র একটি পাম্পের প্রয়োজন হয়। রক্ষণাবেক্ষণের জন্য এ পদ্ধতি অত্যন্ত সহজ ও সুবিধাজনক। অসুবিধা সমূহ: এ পদ্ধতির খুব সঠিক নকশা এবং কারিগর প্রয়োজন। শুধুমাত্র অধিক সংখ্যক সিলিন্ডার বিশিষ্ট ইঞ্জিনের জন্য এ পদ্ধতি তুলনামূলকভাবে বেশি দক্ষ এবং নির্ভরযোগ্য। ইন্ডিভিজুয়াল পাম্প সিস্টেম। এ ধরনের ফুয়েল সিস্টেমে ইঞ্জিনের প্রতিটি সিলিন্ডারের জন্য একটি হাই প্রেসার পাম্প ও একটি ইনজেক্টর থাকে। হাই প্রেসার পাম্প ও ইনজেক্টর হাই প্রেসার পাইপ দিয়ে সংযুক্ত থাকে। হাই প্রেসার পাম্পগুলো একত্রে একটি হাউজিংয়ে স্থাপন করা হয়। হাই প্রেসার পাম্পটি ইঞ্জিনের একপাশে সুবিধাজনক স্থানে সংযুক্ত থাকে। পাম্প ইউনিটগুলো একটি ক্যামশ্যাফট দিয়ে পরিচালিত হয় এবং ইঞ্জিন ক্যামশ্যাফট থেকে শক্তি পেয়ে পাম্পের ক্যামশ্যাফট পরিচালিত হয়। পাম্প ইউনিটের একপাশে একটি গভর্নর সংযুক্ত থাকে।
একটি প্রেসার পাম্পের সাহায্যে ট্যাঙ্ক থেকে জ্বালানি একাধিক ফিল্টারের মাধ্যমে হাই প্রেসার পাম্পে পৌঁছে। ফায়ারিং অর্ডার অনুসারে বিভিন্ন পাম্প ইউনিটে উচ্চ চাপ সৃষ্টি করে বিভিন্ন সিলিন্ডারে অবস্থিত ইনজেক্টরে পাঠায়। ইনজেক্টর ওই জ্বালানিকে স্প্রে করে দহন প্রকোষ্ঠের উত্তপ্ত বাতাসের মধ্যে সূক্ষ্ম কণা আকারে স্প্রে করে। হাই প্রেসার পাম্প ইউনিট থেকে যে ফুয়েল ইনজেক্টরে আসে তার সবটুকু ইনজেক্টরে স্প্রে না হয়ে ওভারফ্লো পাইপের মাধ্যমে ফুয়েল ট্যাঙ্কে ফিরে যায়। এই পাম্প সিস্টেমকে জার্ক পাম্প সিস্টেমও বলা হয়। ছোট ও মাঝারি ধরনের ডিজেল ইঞ্জিনে এ পদ্ধতি ব্যবহার করা হয়। ইন্ডিভিজুয়াল পাম্প সিস্টেমের সুবিধা অসুবিধা সমূহ। অধিক সংখ্যক সিলিন্ডার বিশিষ্ট ইঞ্জিনের জন্যই এই পদ্ধতি তুলনামূলক বেশি দক্ষ ও নির্ভরযোগ্য। এ পদ্ধতিতে ফুয়েল গভর্নিং ব্যবস্থা অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে। ইন্ডিভিজুয়াল পাম্প সিস্টেমের অসুবিধা সমূহ। রক্ষণাবেক্ষণের জন্য এ পদ্ধতি অপেক্ষাকৃত জটিল ও ব্যয়বহুল। প্রত্যেকটি সিলিন্ডারের জন্য আলাদা পাম্প ইউনিটের প্রয়োজন হয়। হাই প্রেসার পাম্প তৈরি করতে সূক্ষ্ম নিপুণতার প্রয়োজন হয়। শিক্ষার্থীরা, ডিস্ট্রিবিউটর পাম্প সিস্টেম। এ ধরনের পাম্প সিস্টেমে একটি মাত্র হাই প্রেসার পাম্প ইউনিট ও মিটারিং ইউনিট থাকে। পাম্প ইউনিটের যথাস্থানে সংযুক্ত একটি ডিস্ট্রিবিউটর ইউনিটের সাহায্যে ফায়ারিং অর্ডার অনুযায়ী উচ্চ চাপ বিশিষ্ট জ্বালানিকে বিভিন্ন সিলিন্ডারের ইনজেক্টরে পাঠানো হয়। ইনজেক্টরে ওই জ্বালানিকে দহন প্রকোষ্ঠে উচ্চ তাপমাত্রায় বাতাসের মধ্যে সূক্ষ্ম কণা আকারে স্প্রে করে দেয়। এই পদ্ধতিতে একটি লো প্রেসার পাম্প বা ট্রান্সফার পাম্প থাকে যা ফুয়েল ট্যাঙ্ক থেকে ফুয়েলকে একাধিক ফিল্টারের মাধ্যমে হাই প্রেসার পাম্প ইউনিটে প্রেরণ করে। ডিস্ট্রিবিউটর পাম্প সিস্টেম পদ্ধতি ছোট ও মাঝারি ধরনের ডিজেল ইঞ্জিনে ব্যবহৃত হয়। ডিস্ট্রিবিউটর পাম্প সিস্টেমের সুবিধা অসুবিধা সমূহ। এর গঠন আঁটসাঁট ও ওজনে হালকা। গঠন প্রণালী সহজ ও কম সংখ্যক সূক্ষ্ম যন্ত্রাংশ থাকে, ফলে উৎপাদন ব্যয় কম। স্থাপন করা সহজ, কারণ যে কোনো আকাঙ্ক্ষিত কোণে বসানো যায়। ডিস্ট্রিবিউটর পাম্প সিস্টেমের অসুবিধা সমূহ। অতি উচ্চ ইনজেকশন প্রেসার সৃষ্টি করতে পারে না, তাই বড় ধরনের ইঞ্জিনে ব্যবহার করা যায় না। ফুয়েল নির্গমনে সীমাবদ্ধতা থাকে। যেসব ইঞ্জিনের ক্যাপাসিটি 2 লিটারের বেশি সেসব ইঞ্জিনে এই পাম্প ব্যবহার করা যায় না। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এতক্ষণ আমার সাথে লাইভ ক্লাসে যুক্ত ছিলে। আজকের আলোচ্য বিষয় থেকে আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দিচ্ছি। হোমওয়ার্কগুলো: 1. 2 স্ট্রোক ও 4 স্ট্রোক ইঞ্জিনের মধ্যে 4টি পার্থক্য লেখো। 2. পেট্রোল ও ডিজেল ইঞ্জিনের মধ্যে পার্থক্য লেখো। 3. পেট্রোল ইঞ্জিনের তুলনায় ডিজেল ইঞ্জিনের সুবিধাগুলো লেখো। আমি আগেই বলেছি পেট্রোল ও ডিজেল ইঞ্জিনের মধ্যে পার্থক্য এবং পেট্রোল ইঞ্জিনের তুলনায় ডিজেল ইঞ্জিনের সুবিধাগুলো একই উত্তর। 4 স্ট্রোক ডিজেল ইঞ্জিনের কার্যনীতি বর্ণনা করো। 2 স্ট্রোক ডিজেল ইঞ্জিনের কার্যনীতি বর্ণনা করো। এয়ার ইনজেকশন সিস্টেম বর্ণনা করো। কমন রেল ইনজেকশন পদ্ধতি বর্ণনা করো। ইন্ডিভিজুয়াল পাম্প সিস্টেম বর্ণনা করো এবং ডিস্ট্রিবিউটর পাম্প সিস্টেম বর্ণনা করো। প্রত্যেকটি উত্তরই আমি আমার আজকের ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছি। এই হোমওয়ার্কগুলো পূর্বের ন্যায় তোমরা খাতায় লিখে ফেলবা। শিক্ষার্থীরা, আমি আজ যে বিষয়গুলো আলোচনা করেছি সেগুলো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা। বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আগামী ক্লাসে আমি পরবর্তী অংশগুলো থেকে আরো কিছু বিষয় আলোচনা করব।
এই ক্লাসের ভিডিওটি পুনরায় দেখতে চাইলে দক্ষতা বাতায়ন skills.gov.bd এই ওয়েবসাইটে ভিজিট করুন। আগামী ক্লাসে আবারও দেখা হবে। সবাই ভালো থেকো, বাসায় মনোযোগ দিয়ে লেখাপড়া করো। আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবো এবং সামাজিক দূরত্ব বজায় রাখবো। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাব না, প্রয়োজনে বাইরে গেলে মাস্ক ব্যবহার করব। এখানেই শেষ করছি। থ্যাঙ্কস টু অল।